হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। তো তার মধ্যেই বাজার থেকে মাছ নিয়ে এসেছে, এই যে কেটে আর কি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকে কিন্তু রান্না করব বেগুন দিয়ে তেল কই। মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মাছগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু বাজারে পরিষ্কার করে দিয়েছে, আমি শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এখানে একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজটা আমাদের এখানে হালখাতা হচ্ছে দোকানে, তো সেখান থেকে আওয়াজটা চলে আসছে। তো তোমরা কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? তো আজকে কিন্তু দুপুরের জন্য এগুলোই রান্না করব, আর কিছু রান্না করব না। তো এখন আমি একটু লবণ দিয়ে খলাই নিয়ে তারপর রান্না শুরু করব। আর এটা বেগুন, এগুলো দেশি বেগুন। বেগুনগুলো এখন আমি কেটে নিচ্ছি। আচ্ছা, আলু দেব। আমি তো আজকে বেগুন দিয়ে তেল কই রান্না করতে চাচ্ছি। তো বাবার জন্য কি আলু দেবো দুই একটা? আলু দিলে কি খাবে? বাবা যে পছন্দ করে অনেকটা। তা কি করবা, দিবা? তা তুমি হ্যাঁ, বেগুনগুলো অত বড় করে কাটতেছো কেন? একটু বড় বড় করে দেবো, তেল কই রান্না করবো না। এই যে এভাবে একটু বেগুনগুলো ভেজে নেবো যে। মানে বেগুন ভাজবা? হ্যাঁ। তো আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আমি বলবো একটা কথাই, অবশ্যই আপনারা প্রথমে ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, তারপর পুরো ভিডিওটি সবাই দেখে নেবেন, ঠিক আছে? বেগুনগুলো ভালোই আছে, একদম পোকা সেরকম নেই। অল্প করে দেবো, বেশি দেবো না, বুঝছো? আজকে কিন্তু আবহাওয়াটা বেশি ভালো না, বেশি আর কি মানে কি বলবো বলো তো? তোমার কাছে কি আজকের আবহাওয়াটা বেশি ভালো মনে হচ্ছে? এই তো সকাল থেকে একটু বৃষ্টি পড়তেছে, আবার রোদ উঠছে। এরকম আবহাওয়া কিন্তু ভালো লাগে না, হয় বৃষ্টি না হয় রোদ, হ্যাঁ। একটা। আলুগুলো একটু পাতলা পাতলা করে দিলাম, একটু বড় বড় করে দিলাম। দুইটা পাতলা আলু পাতলা করে দিলে কেন? মোটা মোটা করে দিলে হয়, ভাজবা তো, ভাজলে তো এও হবে। ভাজলে অবশ্য চপসে যাবে। হ্যাঁ। শুধু বাবার জন্য দিলাম, তোমাদের জন্য তো দিচ্ছি না, তোমরা শুধু মাছ খাবার বেগুন। এবার আলুগুলো রেখে যা কিনে যা ভুল করছে না, এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে ধরছে। আমি কিন্তু এখন বেগুন আলুটা ভেজে নেব, একটু হালকা করে তেলটা গরম করে নিলাম। আর বেগুন দিয়ে তেল করে রান্না করার আগে কিন্তু বেগুন আলুটা একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালোই লাগে। আর একটা কথা কি জানেন, অনেক ভাইয়া বোনা এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমি এত মোটা কেন, ভাইয়া আমাকে প্রতিদিন নিয়তই কমেন্ট করেন। আসলে ভাইয়া মোটা কেন হয়েছি জানি না। আর স্বাস্থ্য আল্লাহ তাআলার দান, খাইলেও আপনি মোটা হবেন, না খাইলেও আপনি মোটা হয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে কাউকে কখনো বারবার কমেন্ট করতে হয় না। আর যাই হোক, আপনার ভালো লাগে জন্য আপনি বারবার বলেন। আর একটা আমাকে কমেন্ট করে বলেন যে আপু ভাইয়া কি সবসময় তোমার সাথেই থাকে? হ্যাঁ, তোমাদের ভাইয়া যখন অবসর সময়টা থাকে, সেই সময়টা তোমাদের ভাইয়া আমাকে একটু ক্যামেরা ধরতে সাহায্য করে, ঠিক আছে? আর এটা আমার বেগুন আলুটা আমি একদম হালকা করে একটু ভেজে নিলাম। আর আমি এখন একটু পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আসলে মাছ রান্না করার সময় আমি মাঝে মধ্যে একটু পেঁয়াজটাও ভেজে রান্না করি। তো বাটা পেঁয়াজটাও দেবো। তো পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেবো আগে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে দুপুরে আমরা কি খাবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমার তো রান্নাবান্না শেয়ার করতে তোমাদের সাথে অনেকটাই ভালো লাগে। আর আমি যে কথাগুলো বললাম তোমরা কেউ কিছু মনে করো না।
হচ্ছে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে জিরে বাটা, কাঁচা জিরে বাটা। তো একে একে হচ্ছে আমি সবকিছু এখন দিয়ে দেব। আর এইটা কিন্তু মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো তো একটু ঝালটা বেশি দিলাম। কালকে তো আপনাদেরকে বলছি একটা ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে আমার লবণের মানে বেহাল দশা করে ফেলছি, একদম হলুদ আর লবণ একাকার হয়ে গেছে। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু এখন হচ্ছে যে মশলাটা কিন্তু একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে কষালে কিন্তু আসলে তরকারি অনেকটা মজা হয়। অনেকদিন পর রান্না করতেছি, তাই না? হ্যাঁ, এখন তো কই মাছ বাজারে তেমন পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও ছোটটা মানে ছোটটা পাওয়া যায়। আর এখন সব কই তো চাষের কই, তাই না? হ্যাঁ। দেখো মশলাটা কিভাবে ফুটতেছে। আর এখন হচ্ছে এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হচ্ছে কেটে নিইনি, এগুলো হচ্ছে চাষেরই মাছ, বড় বড় আর কি। এখানে 5টা কই মাছ নিয়েছি, কারণ আমরা হচ্ছে 5টা লোক, তো 5 জনের জন্য 5টা কই মাছ নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় কাটলে ভালো হতো, তাই না? গোটালের পাক করো। হ্যাঁ, গোটাল একটু করলাম, কিন্তু কাটলে না কই মাছটা আওলায় না। আর এরকম আস্তে আস্তে রান্না করলে দেখা যায় কি অনেক সময় ভেঙে যায়। আর ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে নেড়ে নেড়ে নিতে হবে। এখন একটু হালকা করে আমি পানি দিয়ে কষিয়ে নেবো আগে। এই দেখো উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, দেখছো? হ্যাঁ। এই যে আজকে তেলে ঝালে কই মাছ রান্না, দারুণ সে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে, তাই না? আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি যেহেতু মানে ঝোল রাখবো, তো এই জন্য এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। কই মাছ তো নাড়াচাড়া করতে ভয় লাগতেছে, ভেঙে যেতে পারে, বড় বড় কই। তো একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও ঢেকে দিলাম। এখন হচ্ছে আমার এই যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। এই যে এগুলো উঠায় রাখি। তুমি এখন এগুলো পরিষ্কার করতেছো কি জন্য? পরিষ্কার করবো না, দেখো না পানি জমে আছে। তো শুকালে তো পরিষ্কার করতে পারতা। বাবু পড়ে যাবে না, এই জন্য তো পরিষ্কার করতেছি। আর আমার নোংরা দেখতে ভালো লাগে না, যে রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো সেরে নেই। এই তো দেখো তোমাদের ভাইয়া আম কাটতেছে আর আমি কিন্তু রান্না করতেছি। তো এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম। আমাদের উত্তরবঙ্গে হচ্ছে রংপুর বিভাগের মিঠাপুকুর জেলায় কিন্তু এই হাড়িভাঙ্গার আমের চাষ বেশি হয়। তো এই তো দেখো আমার শ্বশুরবাড়ির এলাকার আম, ঠিক আছে? তো এই যে তোমাদের ভাইয়া কাটতেছে আর আমি কিন্তু এখন আম খাবো। এদিকে কিন্তু এই যে রান্না চলতেছে, এখনো হয়নি রান্না। এখন হচ্ছে আমি কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে দিয়ে দিলাম যেহেতু কাঁচা জিরে বাটাটা দিয়েছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে, এই যে। আর একটুকু ঝোল কমাবো না। এই তো দেখো খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে।
তো এরকম তেল করে কিন্তু বেগুন দিয়ে খেতে ভালোই লাগে। তো এদিকে তোমাদের ভাইয়া তো এই যে আম কেটে রেখেছে, এখন হচ্ছে আমগুলো খাবো। এখানে বসেই খাচ্ছি, তোমাদের সবার দাওয়াত রইল আমের, হাড়িভাঙ্গা আমের। তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। আমি আসলে বেশি মিষ্টির কারণে এই আমটা খেতে পারি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দিবে, আর সবাই একটু শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার আমের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।